হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালোই আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে পুরো আইএলটিএস রাইটিং টাস্ক 1 সহজে লিখে ব্যান্ড 7 থেকে 7.5 কিংবা 8 তোলা যায়। ইন্ট্রো থেকে ওভারভিউ, বডি প্যারাগ্রাফ সব একদম স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি ইনশাআল্লাহ। হয়তোবা একটা নির্দিষ্ট পয়েন্ট লাইক 4.5, 5, 5.5, 6 এইগুলাতে আপনারা আটকায় আছেন। এটাকে 6.5 to 8 পর্যন্ত নিতে হলে আপনারা এই টেমপ্লেটটা ইউজ করতে পারেন। এখন এই টেমপ্লেটটা দেখার পূর্বে আমরা আগে মার্কিং ক্রাইটেরিয়াটা দেখে নিই। ৪ টা ক্রাইটেরিয়া থেকে মার্কিং করা হয় রাইটিং টাস্কে 1 বোথ 1 এবং 2 তে ২ টাতেই। আ ফার্স্ট অফ অল যে জিনিসটা সেটা হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট, কোহেরেন্স অ্যান্ড কোহেশন, লেক্সিক্যাল রিসোর্স অ্যান্ড গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। এই ৪ টা প্রত্যেকটাতে 25% করে স্কোর আছে। প্রত্যেকটা থেকে আপনাকে যাচাই করে তারপর একটা স্কোর দেওয়া হয়। আজকের যে আমাদের আ টেমপ্লেটটা সেই টেমপ্লেট দিয়ে বার, পাই, টেবল এরকম যে গ্রাফগুলো আছে সেগুলো আপনারা কভার করতে পারবেন। সো আমরা দেখি কিভাবে আপনারা করবেন। সাপোজ আপনাদের একটা কোয়েশ্চেন দেয়া আছে। সেই কোয়েশ্চেনটা আপনারা কিভাবে সলভ করবেন সেটা দেখাচ্ছি। ধরেন আপনার একটা লাইন গ্রাফ আছে, অথবা একটা বার চার্ট আছে, অথবা পাই আছে, অথবা আপনার টেবল আছে, যেটাই হোক। আপনারা জাস্ট এইখানে এটা চেঞ্জ করে নিলেন, রাইট? এতটুকু চেঞ্জ করে নিলেই হচ্ছে। আমি ভিডিও লং হবে না, এইভাবে দেখাবো। আপনারা বাকিটা বুঝে নিবেন। জাস্ট একটু, একটু আপনাদের দেখাচ্ছি। আর পিডিএফটা পেতে হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করার সিস্টেমটা হচ্ছে আমার আ গ্রুপে জয়েন হতে হবে। এখন গ্রুপে কিভাবে জয়েন হবেন? কমেন্ট সেকশন আছে, সেই কমেন্ট সেকশনে আমি আমার গ্রুপের লিঙ্কটা WhatsApp গ্রুপের লিঙ্কটা আমি পিন করে দিব। সেইখানে জয়েন করে অ্যাডমিন আইএলটিএস নাহিদ সেখানে আপনারা নক করলে আপনাদের পিডিএফটা বিনামূল্যে ইনশাআল্লাহ দিয়ে দিব। তাছাড়া আমাদের এখানে স্পিকিং ক্লাস হয় সপ্তাহে ২ টা ফ্রি। সেখানে আপনারা জয়েন হতে পারবেন। সো কিভাবে এটা দেখবেন? বার গ্রাফ বার চার্ট অথবা লাইন গ্রাফ বলতে পারেন পাই, ঠিক আছে? The pie chart provides presents information about এখন আপনারা সবচেয়ে যে জিনিসটা জানা জরুরি ইন্ট্রোডাকশন আপনারা লিখবেনটা কি? ইন্ট্রোডাকশন কিছুই না, শুধু কোয়েশ্চেনের প্যারাফ্রেজ করা। এটার কাজ হলো কোয়েশ্চেন যেটা দেওয়া থাকবে সেই কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করে আপনারা লিখবেন। সো এখানে ইনফরমেশন অ্যাবাউট দেওয়ার পরে যে কোয়েশ্চেনে যা, যা বলছে সেটাকে জাস্ট ঘুরাইয়া মানে প্যারাফ্রেজ করে আপনি এখানে দিয়ে দিলেন। সিনোনিম ইউজ করে আপনি এটাকে একটু প্যারাফ্রেজ করলেন অথবা সেন্টেন্সটাকে ঘুরাইয়া লিখলেন যেটা দেওয়া আছে কোয়েশ্চেনে। সেভাবে আপনারা প্যারাফ্রেজ করে আমি প্যারাফ্রেজ করা অন্য একটা ভিডিওতে শিখাবো ইনশাআল্লাহ। সো আপনারা যাদের যদি কারো প্যারাফ্রেজ করতে সমস্যা হয় আমাকে জানাবেন। এমনিতে আমি দেখাচ্ছি জাস্ট টেমপ্লেটটা। আচ্ছা। এখন আসলাম আমরা ওভারভিউ এ। ওভারভিউ আমরা কিভাবে কি করতে পারি? ওভারভিউ এটা হচ্ছে সামারি। ওভারভিউ মানে কি? সামারি। এখন এটা কিভাবে সামারি বা আমরা সামারি লিখবো কিভাবে? যে ইনফরমেশন গুলা দেওয়া থাকবে সেখানে সিগনিফিক্যান্ট যে চেঞ্জেস গুলা আছে বা সবচেয়ে মেজর যে ট্রেন্ড গুলা আছে ধরেন 25% ছিল, ঠিক আছে? কমে একবারে 15% এ চলে আসছে। অথবা সেইটা হাইয়েস্ট ছিল মনে করেন 99% অথবা 95% আর বাকিগুলা ছিল 35, 40, 37, 38 তো হাইয়েস্ট ছিল। তার মানে এটা সিগনিফিক্যান্ট এটা চোখে ভাসে। অনেক বড় একটা চেঞ্জ বা অনেক বড় একটা জিনিস যে ট্রেন্ডটা চোখে ভাসে, মেজর ট্রেন্ড সেইগুলো আমরা এখানে লিখব। সো আম আবার সবচেয়ে অনেকগুলো আছে ৩০, ৩৫ কিন্তু একটা আছে ৪, ৫ বা ৭, ৮ ওইটা কিন্তু আবার চোখে ভাসতেছে। ওইটা আবার সবচেয়ে কম। সো এটাও একটা সিগনিফিক্যান্ট একটা ট্রেন্ড। সো ওইটা আমরা বসাবো। সো সামারি হচ্ছে শর্টকাট ওয়েতে আমি যা, যা বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2 তে লিখব সেইটার শর্টকাট ফর্ম হচ্ছে ওভারভিউ। ওভারভিউ হচ্ছে অনেক ইম্পোর্টেন্ট একটা জিনিস। ওভারভিউ থেকে মেক্সিমাম আ টিচাররা একটা ধারণা পেয়ে যান যে স্টুডেন্টরা কত ব্যান্ড স্কোর পেতে পারে। ঠিক আছে? সো ওভারভিউ আপনার ফোকাসড থাকবেন এবং ওভারভিউ এ আরেকটা জিনিস ইম্পোর্টেন্ট যেমন আপনি 30% এই সংখ্যাটা এরকম সংখ্যা বা অ্যামাউন্ট আপনার ওভারভিউ তে লিখতে পারবেন না। এগুলা বডি 1, বডি 2 তে লিখবেন। ওভারভিউ তে জাস্ট ট্রেন্ড গুলা উল্লেখ করবেন। যেমন ওভারভিউ এ লিখলেন ওভারঅল, ঠিক আছে? It can be seen that the percentage of
সামথিং কোন একটা কিছুর পার্সেন্টেজ showed a significant, ঠিক আছে? upward trend অথবা significant দাঁড়ান, upward trend, significant rise, এরকম আপনারা মানে যেটা যেরকম থাকবে, অনেক চেঞ্জ দেখলেন, ওই চেঞ্জটা আপনি উল্লেখ করলেন। আবার এখানে মনে করলেন experienced a আম ডাউনওয়ার্ড ট্রেন্ড, ঠিক আছে? অথবা এখানে আপনার ট্রেন্ড বাদ দিয়ে যদি ফ্লাকচুয়েশন থাকে, মনে করেন আপনার ফ্লাকচুয়েশন ছিল experienced a fluctuation, মনে করুন উঁচা নিচা হচ্ছে, তখন এটাকে ফ্লাকচুয়েশন বলা হয়। সো আপনারা এইভাবে সিগনিফিক্যান্ট ট্রেন্ড গুলো এক্সপ্লেইন করবেন ওভারভিউ এ। এবং বডি প্যারাগ্রাফ 1 এখানে আমার বলা লাগবে না। কারণ আপনারা এখানে জানেন যে আ যেখানে যেটা যেরকমভাবে বসায়া সুন্দর করে বসায় আপনারা ইয়ে করে দিবেন। যেমন ইন ডিটেইল এখানে আগে তো আপনারা সামারি বলছেন। আর বডি প্যারাগ্রাফ গুলা কি ডিটেইল এ আলোচনা করা ইনফরমেশন গুলা। মোস্টলি কি করবেন ফোকাসড থাকবেন যে বডি প্যারাগ্রাফ 1 এ মেজর যে চেঞ্জেস গুলা বা সবচেয়ে বেশি হাইয়েস্ট, লোয়েস্ট অথবা যেগুলা সবচেয়ে বেশি চোখে ভাসে সেইগুলো বডি প্যারাগ্রাফ 1 এ আপনি এক্সপ্লেইন করবেন। ধরেন ২ টা বা ৩ টা যেগুলা অনেক মেজর, কম কিন্তু এগুলা নিয়ে এক্সপ্লেইন করতে হবে বেশি। সো এগুলা বডি প্যারাগ্রাফ 1 এ রেখে দিবেন। আর অনেকগুলা কিন্তু মাইনর সেগুলা বডি প্যারাগ্রাফ 2 তে লিখে রাখবেন। তাইলে দেখবেন আপনার ব্যান্ড স্কোরটা অনেক বেড়ে গেছে। এইভাবে অর্গানাইজ করলে। সো ইন ডিটেইল দ্যা সামথিংস রিডস এরকম এত ছিল, ওয়ার এত ছিল। মনে করেন 5% ছিল, আরেকটা ছিল 10% রেসপেক্টিভলি। এখন ইন এর পরে কি বসাবেন? সাল বসাবেন। ঠিক আছে? সো এরকমভাবে আপনারা বাকিগুলা দেখবেন। আ মনে করেন increased to 5%, আগে ছিল 3%, এখন increased to 5%, 5% এ মানে বেড়ে দাঁড়াইছে 5% এ। ইন এত, ঠিক আছে? দেন remained আম বাকিগুলা until এত সাল পর্যন্ত। এরকমভাবে আপনারা সাজায়া লিখবেন। জাস্ট গ্যাপ গুলা ইনফরমেশন গুলা দিয়ে ফিল আপ করে নিবেন। ওকে? এখন বডি প্যারাগ্রাফ 2 তেও সেইম এস বডি প্যারাগ্রাফ 1 এর মতো আমি বলছি যে মাইনর যে চেঞ্জেস গুলা বা মাইনর যে ট্রেন্ড গুলা সেগুলা আপনারা বডি প্যারাগ্রাফ 2 তে রাখার চেষ্টা করবেন। তাইলে সুন্দর হবে। এখন সবসময় তো পার্সেন্টেজ দিয়ে থাকে না। মাঝে অ্যামাউন্ট দেওয়া থাকে। যেমন এখানে লিখছি, "If the line graph or chart doesn't use percentages but shows other types of data like number of people, tons, millions of units, etc. You can adjust the same template by changing the wording slightly." মানে জাস্ট ওয়ার্ড গুলা কিছু স্লাইটলি চেঞ্জ করে নিবেন। দেখেন বেশি একটা পরিবর্তন না। জাস্ট আগে there the percentage of ছিল, এখন হচ্ছে the number of অথবা the amount of। নাম্বার হবে যখন কাউন্টেবল আর অ্যামাউন্ট হবে যখন আনকাউন্টেবল কিছু থাকবে তখনই অ্যামাউন্ট, অ্যামাউন্ট। ওকে? সো আমরা এখন বডি প্যারাগ্রাফ 1 এ যাচ্ছি। সেইম এজ ওই যে আমি আগে যেটা দেখাইছিলাম ওইটার মতো বডি প্যারাগ্রাফ 1 আর বডি প্যারাগ্রাফ 2 মানে আগে যেটা দেখাইছি সেম ভাবে জাস্ট এখানে অ্যামাউন্ট এবং নাম্বার বসাবেন। আর একটা জিনিস, এই যে লেক্সিক্যাল রিসোর্স গুলা ইমপ্রুভ করতে হলে অবশ্যই আপনাদের কিছু অ্যাডজেক্টিভ, কিছু নাউন, কিছু ভার্ব, কিছু অ্যাডভার্ব এগুলা শিখতে হবে। এখন আ সেইগুলা কিভাবে আপনারা শিখবেন? যেমন আপনারা আপওয়ার্ড ট্রেন্ড সম্পর্কে কিছু ভার্ব শিখছেন। রাইজ বৃদ্ধি পাওয়া, ইনক্রিজ, ক্লাইম্ব, ঠিক আছে? গ্রো, গো আপ, সার্গ, সোয়ার, রকেট, ঠিক আছে? আবার নাউন কিছু ওই যে আ এগুলার নাউন ফর্ম যেমন a rise, an increase, a growth, an upward trend, a surge। তারপর অ্যাডভার্বস গুলা ইম্পোর্টেন্ট। যেমন কতটুকু ফাস্ট, কতটুকু স্লো সেগুলা এক্সপ্লেইন করতে অ্যাডভার্বস গুলা লাগে। যেমন গ্র্যাজুয়ালি, স্টেডিলি, স্লোলি, র‍্যাপিডলি, শার্পলি, সিগনিফিক্যান্টলি, ড্রামাটিক্যালি অ্যাডজেক্টিভস গুলো ইম্পোর্টেন্ট। আবার ডাউনওয়ার্ড ট্রেন্ডস এর ক্ষেত্রে ভার্ব ইউজ করতে পারেন। ফল, ডিক্রিজ, ড্রপ, ডিক্লাইন, ডিপ, গো ডাউন, প্লাঙ্ক, প্লামেটেড। আচ্ছা। সো এগুলা নিয়ে আজকে আর বাড়ালাম না। এগুলা নিয়ে আরেকটা আমি ক্লাস অর্গানাইজ করতে চাচ্ছি। আজকে জাস্ট আমি টেমপ্লেটটা দিয়ে দিলাম। আপনাদের যদি মনে হয় যে না স্যার আমাদের আসলে ওই দিক থেকে লেক্সিক্যাল রিসোর্সটা আমাদের পারফেক্ট না। সো ওই দিক থেকে পারফেক্ট করতে হলে আপনাদের আরেকটা লেসন আমার দিতে হবে। আ মনে করেন ওই যে শালগুলা কিভাবে লিখলে শালগুলা সুন্দর হয়। মানে একটু স্টাইলিশ ওয়েতে অথবা একটু সুন্দর করে, সবসময় তো জাস্ট ইন ২০২০, ঠিক আছে? ফ্রম এত টু এত এরকম না লিখে একটু স্টাইলিশ ওয়েতেও লিখা যায়।
তো সেক্ষেত্রে আমার আরেকটা ক্লাস নিতে হবে যে এই অ্যাডজেক্টিভস, নাউন্স, ভার্বস, অ্যাডভার্বস এছাড়া ওই আপনার শান উল্লেখ করার ক্ষেত্রে কিছু সুন্দর আম মানে ওয়ে সো সেইগুলা নিয়ে আমার আরেকটা ক্লাস নিতে হবে। সো সেই ক্লাস নিতে হলে অবশ্যই আপনাদের ইন্টারেস্ট দেখতে হবে। আপনার যদি দেখা যাচ্ছে অনেক বেশি লাইক এবং কমেন্ট করেন। কমেন্ট না করলে আমি করব না। আমার মেক্সিমামে আ ভিডিওসে কি আসে? ভিউজ আসে, লাইক আসে। কিন্তু কমেন্টস এর সংখ্যা অনেক কম। আপনার একটা কমেন্ট অন্য একটা স্টুডেন্টকে এনকারেজ করবে। ঠিক আছে? একটা পজিটিভ কমেন্ট হয়তোবা অন্য একটা স্টুডেন্টকে এনকারেজ করবে। আচ্ছা, সেই হলো আপনাদের টি প্লাস টে যে রিপ্লেস রোজ ইনক্রিজড মানে জাস্ট মানে বলছি যে ওই যে যেটা উল্লেখ করলাম যে সিনোনিম বেশি, বেশি করবেন। আর সবসময় চেষ্টা করেন মেনশন করার ক্ষেত্রে যদি পিপল, টন্স, ডলার্স, মিলিয়নস এরকম যদি থাকে, তাইলে আপনার উল্লেখ করে দেওয়ার জন্য ইউনিট যদি থাকে। ঠিক আছে? সো এই হলো আজকের ক্লাস, এই হলো আজকের টেমপ্লেট। আপনারা চাইলে এর ইউজ করতে পারবেন এবং ইউজ করতে হলে অবশ্যই একটু স্মার্টলি ইউজ করবেন। ইনফরমেশন গুলা বসানোর ক্ষেত্রে একটু স্মার্ট